যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে, যা দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধানকে চিঠি দিয়ে 1 আগস্ট থেকে 35% অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানান। বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র শুধু বাণিজ্য নয়, বরং ভূ রাজনৈতিক স্বার্থে চাপ সৃষ্টি করতেই শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্র এমন সব শর্ত দিচ্ছে যা বাংলাদেশের জন্য মানা প্রায় অসম্ভব, যেমন যুক্তরাষ্ট্রের মান এবং নিয়ম সর্বক্ষেত্রে মেনে চলা, মার্কিন ব্যবসায়ীদের সুবিধা দেওয়া, এমনকি চীনের পণ্য বা প্রযুক্তি ব্যবহারেও বাধা। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং চীন রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়তে পারে। আলোচনার শুরুতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে উপেক্ষা করা হয়, যা সমালোচনার জন্ম দিয়েছে। পরবর্তীতে প্রস্তুতি ছাড়াই আলোচনা শুরু করায় এখন তৃতীয় দফায় অংশগ্রহণের আগে দেশীয় অবস্থান ঠিক করার চেষ্টা চলছে। বিশ্লেষকেরা বলছেন, আলোচনায় সফল না হলে অর্থনীতি, রপ্তানি এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে, যা দীর্ঘমেয়াদে বড় সংকট ডেকে আনতে পারে। মাইমুনা ইসলাম জিদনি, বার্তাবাহক 24।